জানেন কি এই মন্দিরেই আছে সেই পবিত্র শিলাখণ্ড যার ওপরে মনসামঙ্গল খ্যাত নেতা ধোপানি দেবতাদের কাপড় কাচতেন। নমস্কার, আমি তুষার পুনরায় চলে এসেছি অচেনা বাংলার এক অজানা মন্দিরের ইতিহাস নিয়ে। হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। তেমন এক ঐতিহাসিক স্থান হলো হুগলির ত্রিবেণী। মনসামঙ্গল অনুসারে এইখানেই বেহুলা দেখা পেয়েছিলেন নেতা ধোপানির। প্রায় 700 বছর আগে হুগলির ত্রিবেণী ছিল হিন্দু ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র। গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর মিলনস্থল এই ত্রিবেণী। তবে এখানে যমুনা অন্তঃসলীলা, তাই একে পুরাণে মুক্তবেণী বলা হয়। ত্রিবেণী শ্মশানঘাটের পাশেই রয়েছে মনসামঙ্গলের বর্ণিত নেতা ধোপানির ঘাট। মা মনসা চাঁদ সদাগরের থেকে পুজো পেয়ে দেবীত্ব অর্জনের জন্য বদ্ধপরিকর ছিলেন। অন্যদিকে শিবভক্ত চাঁদ ছিলেন মনসা বিরোধী। মনসার অভিশাপে চাঁদের 6 পুত্র মারা যায়, ডুবে যায় বাণিজ্য তরী। সেই সময় তার ঘরে আসে লক্ষিন্দর। বড় হলে তার সাথে বিয়ে দেন বেহুলার। বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর বানান চাঁদ, কিন্তু মা মনসার নির্দেশে তাতে ছোট ছিদ্র থাকে যা দিয়ে সাপ প্রবেশ করে দংশন করে লক্ষিন্দরকে। বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে গাঙুরের জলে ভেলা ভাসায়। নদীতে ভাসতে ভাসতে ত্রিবেণীর ঘাটে দেখা হয় মনসার সহচরী নেতা ধোপানির সাথে, যিনি এই ঘাটেই দেবতাদের কাপড় কাচতেন। এক সময় নেতা ধোপানিকে তার ছেলে কাজে বাধা দেওয়ায় সে তার ছেলেকে গলা টিপে মৃত অবস্থায় ফেলে রাখে নদীর ধারে এবং কাজ শেষ করে জল ছিটিয়ে মৃত ছেলেকে জীবিত করলেন নেতা ধোপানি। এই দৃশ্য বেহুলার দৃষ্টিগোচর হওয়ায় তিনি ছুটে গেলেন নেতা ধোপানির কাছে। তার সাথেই বেহুলার স্বর্গযাত্রা, অর্থাৎ এই ত্রিবেণী একদিকে স্বর্গের দ্বার, অন্যদিকে মনসামঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। আজও আছে নেতা ধোপানির কাপড় কাচার পাতা, রয়েছে সেই ঘাট, রয়েছে প্রাচীন মনসা মন্দির। গঙ্গা যদিও পরবর্তীকালে দিক পরিবর্তন করে দূরে সরে গিয়েছে, তবুও কালের প্রভাবে এবং লোকচক্ষুর অন্তরালে প্রায় প্রাচীন থেকে প্রাচীনতর হয়ে উঠছে এই নেতা ধোপানির ঘাট। কিন্তু সরকারের উদাসীনতার ফলে মদমাতালের আড্ডা বিশেষ জায়গা হয়ে উঠেছে এই স্থান। তাই সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ এবং দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত প্রাচীন স্থানগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য। এই ছিল এই মন্দিরের একটি ছোট্ট ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো মন্দিরের ইট পাথরের মাঝে লুকিয়ে থাকা ইতিহাস নিয়ে।